नमस्कार, शुभ सन्ध्या। वेलकम टू सीबीसी टपार और कम्पिटिटिव बायोलॉजी कमांडो। आज के एएनएम जीएनएम 2025 एर नार्सिंग प्रस्तुति पर्वेर लाइफ साइंस क्लासे तोमादेर प्रत्येकके स्वागत जानाई। आमरा गत कयेकदिन धरे रक्त निये पढ़ाशोना करछिलाम। प्रथम क्लासे जेमन रक्त संवहन तंत्र निये जेनेछिलाम, द्वितीय क्लासे जेनेछिलाम रक्तेर विभिन्न उपादान एवं तृतीय क्लासे আমরা রক্তের গ্রুপ নিয়ে জেনেছিলাম এবং যেখানে আমরা এ পজিটিভ বলতে কি বোঝায়, বি পজিটিভ ব্লাড গ্রুপ বলতে কি বোঝায়, এ বি পজিটিভ বা নেগেটিভ বলতে কি বোঝায়, ও পজিটিভ বা ও নেগেটিভ ব্লাড গ্রুপ বলতে কি বোঝায় বিস্তারিত জেনেছিলাম এবং যেখানে আমরা দেখেছিলাম যে আরএইচ ফ্যাক্টর একজন ব্যক্তির রক্তের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। এ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, অ্যান্টিজেন কোথায় থাকে, অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন কোথায় থাকে বিস্তারিত জেনেছিলাম। তোমরা যদি এখনো পর্যন্ত এই তিনটে ক্লাস না করে থাকো তাহলে আমি রিকমেন্ড করব যে এই তিনটে ক্লাস ব্লাড সম্বন্ধে অবশ্যই করবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই করতে পারো। প্রথম কথা হচ্ছে আমরা ব্লাড গ্রুপে দেখেছিলাম যে এ পজিটিভ ব্লাড গ্রুপ বলতে বোঝায় যখন কোনো ব্যক্তির আরবিসি বা লোহিত রক্তকণিকার উপরে এ নামক একটি অ্যান্টিজেন থাকবে এবং যার দেখব যে রক্তরসে পেয়েছিলাম বিটা অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি এবং সেক্ষেত্রে যদি ডি অ্যান্টিজেনও থাকে অর্থাৎ আরএইচ ফ্যাক্টরে যদি উপস্থিত থাকে তাকে বলা হয় এ পজিটিভ ব্লাড গ্রুপ। আজকে আমরা জানব যে সার্বিক দাতা কোন ব্লাড গ্রুপকে বলে, সার্বিক গ্রহিতা কোন গ্রুপকে বলে, ইউনিভার্সাল ডোনার ইউনিভার্সাল অ্যাকসেপ্টার কাকে বলে। না, প্রথম কথা হচ্ছে সার্বিক দাতা অর্থাৎ সেই ব্লাড গ্রুপের ব্যক্তি বা সেই ব্লাড গ্রুপ যে ব্লাড গ্রুপের রক্ত যে কোনো ব্যক্তির দেহে যদি আমরা স্থানান্তরিত করি কোনো সমস্যা হবে না। এখন কোন ব্লাড গ্রুপকে আমরা যে কোনো ব্যক্তির দেহে দিতে পারবো, সেটি হচ্ছে ও পজিটিভ। ও পজিটিভ ব্লাড গ্রুপ যাদের রয়েছে সেই সমস্ত ব্যক্তি যে কোনো ব্যক্তি অর্থাৎ অন্য ব্যক্তির ব্লাড গ্রুপ এ পজিটিভ হোক বি পজিটিভ হোক যে কোনো ব্লাড গ্রুপ হোক না কেন সেই ব্যক্তির কিন্তু অপর ব্যক্তিকে ব্লাড দিতে পারবে। অর্থাৎ আমি যদি ও পজিটিভ ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তি হই এবং বাস্তবে আমি ও পজিটিভ যুক্তই ব্যক্তি, আমি কিন্তু যে কোনো ব্যক্তিকে অর্থাৎ কোনো ব্যক্তির ব্লাড গ্রুপ যদি এ পজিটিভ হয় তাহলেও কিন্তু আমি তাকে রক্ত দিতে পারবো। যদি কোনো ব্যক্তির ব্লাড গ্রুপ বি পজিটিভ হয় তাহলেও কিন্তু আমি তাকে রক্ত দিতে পারবো। একই রকমভাবে যদি কোনো ব্যক্তির ব্লাড গ্রুপ এ বি পজিটিভ হয় তাহলেও কিন্তু আমি রক্ত দিতে পারবো, আর ও পজিটিভ হলে দিতে তো পারবোই। সেই জন্য ও পজিটিভ ব্লাড গ্রুপকে আমরা বলছি সার্বিক দাতা। এখন প্রশ্ন হচ্ছে যে ও পজিটিভ ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তি সে রক্ত দিলে কেন সমস্যা হচ্ছে না, কেন সমস্যা হচ্ছে না? দেখো, ও পজিটিভ ব্লাড গ্রুপ মানে এখানে অ্যান্টিজেন কি কি আছে, মানে এই যে ও পজিটিভ ব্লাড গ্রুপ এক্ষেত্রে অ্যান্টিজেন কি কি আছে, অ্যান্টিজেন আছে শূন্য, কোনো অ্যান্টিজেনই নেই। অন্যদিকে অ্যান্টিবডি কি রয়েছে, অ্যান্টিবডি রয়েছে আলফা এবং বিটা উভয়। এবার আমি যদি এ পজিটিভ ব্যক্তির দেহে রক্ত দিই তাহলে এ পজিটিভ ব্যক্তির ক্ষেত্রে অ্যান্টিজেন কি আছে, না অ্যান্টিজেন আছে বিটা, অ্যান্টিজেন আছে এ, অ্যান্টিবডি কি আছে বিটা। দেখো এক্ষেত্রে কোনো অ্যান্টিজেন নেই, এক্ষেত্রে এ অ্যান্টিজেন আছে, তার ফলে কোনো রিয়াকশন হচ্ছে না, অ্যাগ্লুটিনেশন বা রক্ত দলা পাকিয়ে যাবে না। একই রকমভাবে আমি যদি বি ব্লাড গ্রুপ দেখি সেক্ষেত্রে অর্থাৎ বি পজিটিভের ক্ষেত্রে অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন হচ্ছে বি, অ্যান্টিবডি আলফা। দেখো এখানে যেহেতু অ্যান্টিজেন নেই তাহলে বি অ্যান্টিজেন কার সাথে লড়াই করবে,
তোমার বাড়িতে যখন তোমরা দুই বোন থাকো তখন দুজনের মধ্যে মারপিট হয়, কিন্তু যদি একজন বাইরে বেড়াতে যায় তাহলে তুমি মারপিট করবে কার সাথে? তাহলে মারপিট হবে না। অর্থাৎ এক্ষেত্রে রক্ত দলা পাকিয়ে যাবে না। একই রকমভাবে যদি এবি পজিটিভ হয়, অ্যান্টিজেন হবে এবি এবং অ্যান্টিবডি 0, বাট অ্যান্টিজেন তো এখানে শূন্যই থাকছে ও পজিটিভের ক্ষেত্রে। সেই জন্য ও পজিটিভ ব্যক্তি যে কোনো ব্যক্তিকে যদি রক্ত দেয় তাহলে সমস্যা হয় না। বাট বর্তমান দিনে কিন্তু এই পলিসি আর খাটে না। বর্তমান দিনে যে ব্লাড গ্রুপের রক্ত চাই সেই ব্যক্তিকে সেই ব্লাড গ্রুপের হতে হবে। অর্থাৎ আমার যদি এ পজিটিভ রক্ত আমার চাই, আমি কিন্তু এ পজিটিভের কাছ থেকেই রক্ত নেব, আমি ও পজিটিভের কাছ থেকে রক্ত নেব না। বর্তমান দিনে কিন্তু এই কনসেপ্ট কাজ করে না। অন্যদিকে সার্বিক গ্রহিতা মানে যে সবার কাছ থেকে নিতে পারে, কাউকে দেয় না, সবার কাছ থেকে নেবে, সেই ব্লাড গ্রুপ হচ্ছে এবি পজিটিভ। এবি পজিটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিকে আমরা কি বলি? সার্বিক গ্রহিতা। অর্থাৎ এ সবার কাছ থেকে নিতে পারে বাট কাউকে দিতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে এবি ব্লাড গ্রুপকে কেন সার্বিক গ্রহিতা বলছি? দেখো, এবি ব্লাড গ্রুপ মানে, এবি পজিটিভ ব্লাড গ্রুপ মানে এক্ষেত্রে অ্যান্টিজেন কি আছে? এক্ষেত্রে অ্যান্টিজেন আছে এ এবং বি দুটোই, এ এবং বি দুটো অ্যান্টিজেন রয়েছে। অ্যান্টিবডি কি আছে? অ্যান্টিবডি আছে 0, কোনো রকমের অ্যান্টিবডি নেই। এখন এর যেহেতু দু রকমেরই অ্যান্টিজেন আছে, আমি যদি এবি পজিটিভ ব্লাড গ্রুপ কাউকে দিতে চাই, ফর এক্সাম্পল আমি এবি পজিটিভ ব্লাড গ্রুপ দিতে চাই এ পজিটিভকে, তাহলে কি হতে পারে? দেখো, যদি আমি এ পজিটিভকে দিই তাহলে কি হবে না, এক্ষেত্রে অ্যান্টিজেন আছে এবি এবং অ্যান্টিবডি 0। এক্ষেত্রে অ্যান্টিজেন কি আছে? এক্ষেত্রে অ্যান্টিজেন আছে এ, অ্যান্টিবডি কি আছে? বিটা। যেহেতু এক্ষেত্রে অ্যান্টিজেন সেম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এবি পজিটিভ রক্ত কিন্তু আমি কাউকে দিতে পারবো না, বাট আমি এবি পজিটিভের রক্ত নিতে পারবো এর কাছ থেকে, বি এর কাছ থেকে, এবির কাছ থেকে, ও এর কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে আমরা রক্ত নিতে পারবো এবি পজিটিভ যারা। বাট দিতে পারবে কাকে? দিতে পারবে শুধুমাত্র এবি পজিটিভ যে ব্যক্তি রয়েছে তাকে, অর্থাৎ এবি গ্রুপ, সেম গ্রুপ। অন্যদিকে ও গ্রুপ যেটা দেখছিলাম, ও গ্রুপ কিন্তু দিতে পারছিল সবাইকে। কেন? তার কারণ তার কোনো রকম অ্যান্টিজেন থাকে না, বাট সে কিন্তু নিতে পারবে শুধুমাত্র ও ব্লাড গ্রুপের কাছ থেকে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এ পজিটিভ হয়, সে রক্ত দেবে কাকে? সে রক্ত দিতে পারবে এ পজিটিভকে। নিতে পারবে কার কাছ থেকে নিতে পারবে? নিতে পারবে এ পজিটিভ এবং ও পজিটিভ উভয়ের কাছ থেকে। কেন না? কারণ ও পজিটিভে কোনো রকম অ্যান্টিজেন থাকে না। বি পজিটিভ সে দিতে পারবে কাকে? বি পজিটিভকে। নিতে পারবে কার কাছ থেকে? বি পজিটিভ এবং ও পজিটিভের কাছ থেকে। যদি এ বি পজিটিভ হয়, এর রক্ত দিতে পারবে শুধুমাত্র এ বি পজিটিভকে, বাট নিতে পারবে কার কাছ থেকে? এর কাছ থেকে নিতে পারবে, বি এর কাছ থেকে নিতে পারবে, এ বির কাছ থেকে নিতে পারবে, ও এর কাছ থেকে নিতে পারবে, সবার কাছ থেকে নিতে পারছে। সেই জন্য আমরা একে বলছি এবি পজিটিভকে সার্বিক গ্রহিতা। অন্যদিকে আমরা যদি ও পজিটিভ ব্লাড গ্রুপ দেখি, এ দিতে পারবে কাকে? রক্ত দিতে পারবে ও পজিটিভকে, এ পজিটিভকে, বি পজিটিভকে, এ বি পজিটিভকে, কিন্তু নিতে পারবে শুধুমাত্র ও পজিটিভের কাছ থেকে। সেই জন্য একে আমরা বলছি এটা কি? এটা রক্ত দিচ্ছে, তাহলে দিচ্ছে ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ প্রত্যেককে, কিন্তু নিতে পারছে ও পজিটিভ। সেই জন্য আমরা ও ব্লাড গ্রুপকে বলছি সার্বিক দাতা। তাহলে সার্বিক দাতা, সার্বিক গ্রহিতা কেন ও পজিটিভকে বা সার্বিক গ্রহিতা এবি পজিটিভকে কেন বলছি বুঝতে পারলাম। এখন ব্যাপার হচ্ছে, যদি কোনো ব্যক্তি মনে করো এ পজিটিভ, এবার সে একজন মহিলাকে বিবাহ করেছে যিনি হচ্ছেন বি পজিটিভ, বি নেগেটিভ, এবং তাদের সন্তান যদি এ বি পজিটিভ হয় তাহলে কি কোনো সমস্যা দেখা দেবে? অর্থাৎ যদি কোনো ব্যক্তি
পজিটিভ ব্লাড গ্রুপে যুক্ত হয় এবং সে যদি কোনো একটা মহিলাকে নেগেটিভ ব্লাড গ্রুপ যুক্ত মহিলাকে বিবাহ করে তাহলে কি সমস্যা হবে? উত্তর হচ্ছে ডেফিনেটলি সমস্যা হবে। কি সমস্যা হবে সেটাই আমরা দেখব। যদি কোনো ব্যক্তি পজিটিভ, অর্থাৎ পজিটিভ মানে RH ফ্যাক্টর যুক্ত, সে যদি কোনো RH ফ্যাক্টর বিহীন কোনো মহিলাকে বিবাহ করে এবং তাদের সন্তান যদি পজিটিভ ব্লাড গ্রুপ যুক্ত হয়, মানে উদাহরণ হিসেবে বলি A পজিটিভ ব্লাড গ্রুপ, সে বিবাহ করেছে B নেগেটিভ কোনো মহিলাকে, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে মহিলা, এবার তাদের যে সন্তান হয়েছে সেটা কি হয়েছে? AB পজিটিভ। এবার AB পজিটিভ হলে ব্যক্তি কি ছিল? নেগেটিভ, মহিলাটা কি ছিল? নেগেটিভ। এবার যখন AB পজিটিভ হচ্ছে, যে প্রথম যে সন্তানটা হবে সেই সন্তানের কোনো সমস্যা হবে না, প্রথম সন্তানটা কোনো সমস্যা হবে না। কেন হবে না? তার কারণ সেই ক্ষেত্রে পজিটিভ ব্লাড গ্রুপ রয়েছে এবং যেটা হচ্ছে ডমিনেন্ট, যেটা হচ্ছে প্রকট গুণ, পজিটিভ যেহেতু রয়েছে সেটা প্রকট। এবার বাচ্চাটা তো রয়েছে মায়ের উদর গহ্বরে, মায়ের জরায়ুতে, বাচ্চার রক্ত অবভিয়াসলি মায়ের রক্তে যাবে। তাহলে বাচ্চার রক্ত যখন মায়ের রক্তে যাচ্ছে, মায়ের রক্তে কিন্তু এই B নেগেটিভের বিরুদ্ধে একটা অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হবে। অ্যান্টি RH ফ্যাক্টর মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এখানে B পজিটিভ, এটা B নেগেটিভ, নেগেটিভ আর পজিটিভের জন্য একটা অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হবে কোথায়? মায়ের রক্তে। মায়ের রক্তে একটা অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হবে। এখন দ্বিতীয় প্রেগনেন্সির সময়, অর্থাৎ সেই মহিলা যদি দ্বিতীয়বার গর্ভধারণ করেন, তাহলে সেই বাচ্চার ভ্রূণের রক্তে কিন্তু এই অ্যান্টি RH ফ্যাক্টর প্রবেশ করবে এবং তার ফলে কিন্তু দ্বিতীয় বাচ্চার রক্ত দলা পাকিয়ে যাবে। প্রথম বাচ্চার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ প্রথম বাচ্চার ক্ষেত্রে পজিটিভ প্রকট থাকছে, তখন অ্যান্টি RH ফ্যাক্টর মায়ের রক্তে থাকছে না। কিন্তু যখনই প্রথম বাচ্চা হয়ে যাচ্ছে, প্রথম বাচ্চার রক্ত মায়ের রক্তের সাথে মিশছে, তখন মায়ের রক্তে একটা অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হচ্ছে, যেটা মায়ের রক্তে থেকে যাচ্ছে। সেই অ্যান্টি RH ফ্যাক্টর যখন এর পরবর্তীকালে প্রেগনেন্ট হচ্ছে সেই মহিলাটা, তখন সেই দ্বিতীয় যে বাচ্চাটা হচ্ছে, সেই দ্বিতীয় বাচ্চার রক্তে কিন্তু অ্যান্টি RH ফ্যাক্টর প্রবেশ করছে। তার ফলে সেই বাচ্চাটার ব্লাড গ্রুপ যাই হোক না কেন, তার ব্লাড ক্লট হয়ে যাবে, তার ব্লাড দলা পাকিয়ে যাবে, অ্যাগ্লুটিনেশন ঘটবে, কারণ অ্যান্টি RH ফ্যাক্টর সেক্ষেত্রে উপস্থিত। তার ফলে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু গর্ভধারণে সমস্যা হবে এবং এই রোগটিকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস আমরা তাহলে বুঝলাম কেন হয়। আমাদের যদি পজিটিভ ব্লাড গ্রুপের কোনো পুরুষ যদি নেগেটিভ ব্লাড গ্রুপের মহিলাকে বিবাহ করে, তাহলে এই সমস্যাটা কিন্তু হবে। অন্যদিকে যদি কোনো নেগেটিভ ব্লাড গ্রুপের পুরুষ কোনো পজিটিভ ব্লাড গ্রুপের মহিলাকে বিবাহ করে, তাহলে কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।